लकल हम्द या अल्लाह वस्सलातु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबी अजमईन अम्मा बाद क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वक़ुल जाअल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिला कान ज़हूक़ा सुम्मा क़ाल या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व बल्लगनहुल अमीनुल मतीनुल मुबीनुल करीम अम्मा बाद इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन तिब्बिल कुलूबि दवाइहा व नूरिल अब्सारि व दियाइहा व आफियतिल अबदानि व शिफाइहा व अला आलिहि व बारिक व सल्लिम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व नबियना व शफीना मुहम्मदिन मअदनिल जूद वल करम व अला आलिहि व अस्हाबि व बारिक व सल्लिम व अला सय्यिदिना गौसिल आज़म व अला वलिदिही सय्यिदिना मुर्शिदुल मुकर्रम। प्रिय श्रोता मंडली, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहु। आशा करब আপনারা সকলে ভালো আছেন। আমরা মেদিনীপুর শরীফ পুরুষপাক থেকে ফিরেছি। আমাদের খুব ভালো সৌভাগ্য যে আলহামদুলিল্লাহ আমরা হুজুর মাওলা পাকের মাজার শরীফের জিয়ারত করেছি এবং তার সাথে সাথে স্ত্রীগঞ্জ পাকেও গিয়েছি। যাই হোক, তো এই যে ভিডিওটা বানাবার উদ্দেশ্য হচ্ছে একটা, যে আমি শবে বারাতের সময়, শবে বারাতের রাতে কিছু কথা বলেছিলাম, দলিল রেখে তারপর বলেছিলাম। যেমন আমি বলেছিলাম হুজুর মাওলা পাকের আপনারা মাজারে যাবেন, জিয়ারত করবেন, স্ত্রীগঞ্জ পাকে যাবেন, জিয়ারত করবেন, কিন্তু সেখানে গিয়ে তাওয়াফ করবেন না, এক নম্বর কথা। তার সাথে বলেছিলাম যে আপনারা যদি যান সেখানকার ইমামের পিছনে আপনাদের নামাজ হবে না, তো আপনারা একা একা নামাজ পড়বেন, তাদের পিছনে আপনারা নামাজ পড়বেন না, 2 নম্বর কথা। আর 3 নম্বর কথা বলেছিলাম মেয়েদেরকে নিয়ে যাবেন না। আসুন আগে আমার ভিডিওটা দেখেন যে আমি শবে বারাতের সময় কি বলেছিলাম, আর তার প্রতি উত্তরে একজন পণ্ডিত সাহেব কি উত্তর দিয়েছেন। আগে আমার ভিডিওটা আপনাদেরকে দেখায়। আমি বলে দিই, জোড়া মসজিদ অর্থাৎ মওলা পাকের মাজার পাক হোক বা চন্দন শাহ বাবার মাজার পাক হোক, এই দুজনা যারা এখানে ইমাম রয়েছে, সে মওলা পাকের মাজার পাকে হোক আর চন্দন শাহ বাবার মাজার পাকে হোক, এদের পিছনে আপনাদের নামাজ হবে না, এদের দুজনেরই পিছনে আপনাদের নামাজ হবে না। আর আপনাদের ওপর জামাত ফরজ নয়, কারণ আপনারা যখন এখান থেকে যাবেন আপনারা সবাই মুসাফির হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন না? মুসাফির অর্থাৎ 4 রেকাত যে নামাজগুলো রয়েছে সেইগুলো আপনাকে কসর করতে হবে, 2 রেকাত করতে হবে। জোহরের নামাজ 4 রেকাতের জায়গায় 2 রেকাত, আসরের নামাজ 4 রেকাতের জায়গায় 2 রেকাত, এশার নামাজ 4 রেকাতের জায়গায় 2 রেকাত কসর করতে হবে। এবং মাগরিবটা যেমন পড়েন তেমন পড়বেন, ফজরটা যেমন পড়েন তেমন পড়বেন। আপনাদের ওপর জামাত ওয়াজিব নয়। যদি জুম্মা চলে আসে, জুম্মাও আপনাদের ওপর ওয়াজিব নয়, কারণ আপনারা মুসাফির। কথা বুঝতে পেরেছেন আমার? সেই কারণে আপনারা নামাজ অবশ্যই পড়বেন, কিন্তু তাদের পিছনে নামাজ হবে না, আপনি তাদের পিছনে পড়বেন না। এটা গুরুত্বপূর্ণ মশলা। আর একটা অনেক বড় মশলা, যেটা আমি ইউপিতে ছিলাম তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, চন্দন শাহ বাবাই স্ত্রীগঞ্জ পাকে এই যে 7 পাক ঘোরা হয়, ভালো করে শুনে নেন। আমি চাই না যে আমার সন্তান যখন এখানে দাঁড়াবে তখন তাকে এটা শুনতে হোক যে আপনার বাপ বলে যায়নি, আপনি কেন বলছেন। কথা বুঝতে পারছি? আমাদেরকে এখন এগুলো শুনতে হচ্ছে। আমি সেই কারণে আপনাদেরকে বলি যে মশলাটা শুনে রাখেন। অনেক পুরানো মুরিদ, এমনকি আমি নিজে 7 পাক ঘুরেছি আমি। কারণ আমাদের যে ঘোড়াটা কেমন ঘোড়া ছিল, যে আমরা 7টা পাথর নিতাম আর দরুদ শরীফ পড়তাম, তাই না? এর থেকে বেশি কোনোদিন কিছু হয়েছে? জি, এর থেকে বেশি কিছু হয়েছে। কিন্তু এখন গন্ডগোলটা কোথায় দাঁড়িয়েছে? এখন গন্ডগোলটা এটা দাঁড়িয়েছে যে তারা বলছে যে এটা হচ্ছে আমাদের জন্য ছোট হজ। বলুন নাউজুবিল্লাহ। কি বলছে? ছোট হজ। আমরা এখানে ঘুরে নিচ্ছি, আমাদের তাওয়াফ হয়ে যাচ্ছে। বলবেন না নাউজুবিল্লাহ? তাওয়াফ শুধুমাত্র কাবা ঘরের হবে, কোনো মাজারের তাওয়াফ হবে না। তাওয়াফ
শুধুমাত্র আল্লাহর ঘরের হবে, কোনো মাজারের হবে না। হুজুর গস পাকের মাজারের যদি না হয়, মেদিনীপুরে মওলা পাকের মাজারে হবে? জি, কেউ বলতে পারবে যে বাগদাদে তাওয়াফ হয়? তো সেই কারণে আমি আজকে আপনাদেরকে বলছি, ভালো করে শোনেন। এতদিন আপনাদেরকে বারণ করিনি, কিন্তু শিরকে আটকাবার জন্য আপনাদেরকে বারণ করছি। আপনারা কেউ সাত চিল্লায় গিয়ে আপনারা ঘুরবেন না। আপনারা দূর থেকে ফাতিহা পড়বেন, দূর থেকে ফাতিহা পড়ে দোয়া করবেন, চলে আসবেন। ওইটা হচ্ছে মওলা পাকের ইবাদতের জায়গা। আপনারা বলবেন হুজুর কেন বারণ করছেন? আপনাদেরকে নিজেদেরকে বাঁচাবার জন্য। কারণ তারা এটা বলে প্রচার করছে যে এটা হচ্ছে হজের জায়গা। আপনি যখন আপনার নিয়ত ভালো যে আমি তো বাবা নিয়ত করছি না, আমি তো দরুদ শরীফ পড়ার জন্য ঘুরছি, কিন্তু আপনি যখন তাদের সাথে ঘুরবেন, ঘোরার কারণে লোকরা বলবে দেখেছো খিদিরপুরের মুরিদরাও এই তাওয়াফ করছে। বলে কি বলে না? ভাই আমি বাইরে থাকি, আমার কাছে বাংলাদেশিরা বলেছে, বাংলাদেশিরা ভিডিও করে পাঠিয়েছে, দেখো খিদিরপুরের মুরিদরা মাতম করার জন্য এসেছে। আমি বলি বাংলাদেশি এরা আমার মুরিদ কোথা থেকে হবে? আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, মওলা পাক এতে রাজি হবেন না। কারণ কোরআনে পাক বলছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেয়, শিরকের গুনাহকে মাফ করে না। শিরক মাফ হয় না। আপনারা যাবেন, হুজুর মওলা পাক ওখানে ইবাদত করতেন, ওটা মওলা পাকের ইবাদতের জায়গা, ওটাকে চুমু খাবেন, জিয়ারত করবেন, নিয়াজ পাক দেবেন, সূরা ফাতিহা পড়বেন, হাত তুলে দোয়া করবেন, এ আল্লাহ এ খাল্লাকে বেনিয়াজ তোমার প্রিয় বান্দা এখানে ইবাদত করত, সেই প্রিয় বান্দার সাদকায় আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। এইটুকুনি করবেন। আশা করছি আপনারা ভিডিওটা দেখেছেন। এই ভিডিওটা নিয়ে গোলযোগ সৃষ্টি হয়। গোলযোগ কিছুই নয়, আহলে ইলম যারা তারা তাইদ করে, তারা সম্মান করে, কিন্তু যারা নিজেদেরকে ইলমওয়ালা দেখাবার চেষ্টা করে তারা আমার কথা বুঝতে পারে। তো যাই হোক, আমার এই কথাগুলোর প্রতি উত্তরে পাল্টা জবাবে হুজুর মওলা পাকের দরবারে দাঁড়িয়ে একজন নন আলিম, আমি তাকে আলিম জানি না যিনি আলিম কিনা, যাই হোক একজন সাধারণ পাবলিকই, উনি যেহেতু মাইক ধরতে ভালো পারেন, ওরেটর খুব ভালো, কথা বলতে ভালো পারেন, উনি দাঁড়িয়ে আমার পাল্টা জবাব দিয়েছেন। তো তাতে 1 ঘন্টা 26 মিনিট বক্তব্য করেছেন। 1 ঘন্টা 36 মিনিট বক্তব্য উনি করেছেন। তো 1 ঘন্টা 36 মিনিটে উনি আমাকে বারবার এটাই বলেছেন যে আমি উর্দু পড়তে জানি না, আমি মাসআলা জানি না, কিতাব পড়িনি, বিভিন্ন কথা বলেছেন। তো সেই 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে উনি যেসব ভুলভাল কথা বলেছেন তারই খণ্ডন করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা আমার ভিডিওটা দেখলেন এবং আসুন, যিনি নিজেকে বিরাট বড় জ্ঞানী মনে করেন বা তাঁর ফলোয়াররা তেনাকে বিরাট বড় জ্ঞানী বলে মানুষদের সামনে রাখে, দরবারের খাস আলেম বলে পরিচয় দেয়, তাঁর ভিডিও একবার দেখেন যে তিনি প্রথমে কি বলছেন। আমার ভিডিওর প্রতি উত্তরে উনি প্রথমে কি বলছেন একবার আপনারা দেখেন। আসুন ওনার ভিডিওটা দেখা যাক। আমি হাসিও পেলেও আমার এক মৌলবি সাহেব, সে বলেছে কতকগুলো কথা বলেছে, সেটা আমি আগে আপনাদের বলি। প্রথম কথা বলেছে যে মেদিনীপুরে যাবেন, ওখানে উরুস পাক হবে, মহিলাদেরকে নিয়ে যাবেন না। তার মানে মওলা পাকের ওলি আল্লাহর ফায়েজ শুধু পুরুষরাই পাবে, মহিলাদেরকে বঞ্চিত করা হবে, জানেন না, মহিলাদেরকে নিয়ে যাবেন না। এটা আমি একটা ফেসবুকে 2-3 দিন আগে দেখলাম, এক মৌলবি সাহেব বলছেন মহিলাদেরকে নিয়ে যাবেন না। 2 নম্বর হলো যে জুম্মার নামাজ যদি জুমা পড়ে যায় তো ওখানে জুম্মার নামাজ পড়বেন না, আর জুমা যদি না পড়ে জামাতে নামাজ হয় তো জামাতে নামাজ পড়বেন না, কারণ ওখানে তাদের পিছনে নামাজ হবে না। তাহলে কোন দরবারের বিরুদ্ধে কথা বললো? এটা এই দরবার পাকটা কার? মসজিদ পাকটা কার? মসজিদ পাক কার? মওলা পাকের। এখানে এই মসজিদের ইমাম সাহেব কার? মওলা পাকের। এখানে যে মুসল্লিরা নামাজ পড়ছে মুসল্লিরা কার? সব মওলা পাকের। তো মওলা পাকের দরবারে যদি নামাজ হবে না বলে আবার বলে আমি মওলা পাককে মাননেওয়ালা, এটা হাস্যকর না ভাই? আমাকে অবাক লাগে এদের যুক্তি লজিক। আসলে এরা তো পড়ালেখা করেনি, জেনারেলেও মানে এদের পড়াশোনা নাই, আর এসব লাইনেও নাই। আচ্ছা,
আপনারা ওনার ভিডিওটা দেখলেন, উনি প্রথম বললেন যে আমি বলেছি মেয়েদের কি নিয়ে যাবেন না আপনারা। তো উনি তার ব্যাখ্যা করলেন যে যত ফয়েজ ছেলেরা পাবে, মেয়েরা ফয়েজ যাতে না পাক। যাই হোক, এটা একটা আলাদা বিষয়, সেটাতে আমি আসবো পরে। তারপরে উনি বললেন ইমামের ব্যাপারে, যে মওলা পাকের দরবারের ইমাম, আমি বারণ করেছি যে সেখানে নামাজ আপনারা পড়বেন না, তার কারণ তাদের পিছনে নামাজ হবে না। তো এই কথাটার প্রতি উত্তরে উনি বলছেন যে এটা তো মওলা পাকের দরবার, মওলা পাকের মসজিদ, আর ইমামও মওলা পাকের, মুসাল্লিও মওলা পাকের। তো এরকম করে বললেন, আপনারা সবাই শুনলেন। এবং তারপর তাওয়াফের ব্যাপারে উনি আস্তে আস্তে বলবেন। যাই হোক, ভিডিও লম্বা করব না। এই ভিডিওটা যেহেতু প্রথম পর্ব, মুখোশ উন্মোচন করার, মিথ্যাটাকে সবার সামনে জাহির করার, ওনার ধোঁকাবাজিটাকে ধরিয়ে দেওয়ার, এটা প্রথম পর্ব। সেই কারণে এই প্রথম পর্বতে আমরা 4টে জিনিস ডিসকাস করব, 4টে জিনিস আলোচনা করব। প্রথম 2টো ওনার আপত্তি, তারপর ওনার 2টো দলিলের খণ্ডন। ওনার 2টো আপত্তি হচ্ছে, 1 নম্বর আপত্তি যে আমি বলেছি হুজুর মওলা পাকের মাজারের ইমামের পিছনে নামাজ হবে না, যেখানে যে মওলা পাকের মাজারে যে ইমাম আছে তার পিছনে নামাজ হবে না। তিনি আপত্তি জানিয়েছেন যে এটা মওলা পাকের দরবার, আপনি মওলা পাকের উপর ফতোয়া দিলেন, মওলা পাকের দরবারের উপর ফতোয়া দিলেন। 1 নম্বর আপত্তি। 2য় নম্বর আপত্তি, আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, যেটা আপনারা শুনলেন, আমার বাপদাদারা তাওয়াফ করেছেন, আমি করেছি, কিন্তু মুরিদদেরকে নিষেধ করছি। তার মানে আমার বাপদাদারা ঠিক পথে ছিলেন বা মওলা পাকের তরিকায় ছিলেন, আর যেহেতু আমি মুরিদদেরকে নিষেধ করছি এবং শিরক বলেছি, সেই কারণে আমি কাফির হয়ে গেছি ওনার ভাষা অনুযায়ী। এবং আমার বাপদাদারা যেহেতু আগে করেছেন, তাহলে আমার বাপদাদারা আমার ভাষা অনুযায়ী ওনার বক্তব্যের কারণে মুশরিক হয়ে গিয়েছেন। যাই হোক, টোটাল ডিসকাস করব। আর 2টো দলিলের খণ্ডন করব আজকে, কারণ এটা প্রথম পর্ব। প্রথম দলিল, জাল হক, উনি হাওয়ালা দিয়েছেন মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব। এবং আরেকটি কিতাবের হাওয়ালা দিয়েছেন ইসলাহে বেহেস্তি জেवर, আল্লামা হাশমত আলী খান লখনবী রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব। তো এই কিতাবের হাওয়ালা দিয়েছেন। আসুন আস্তে আস্তে করে এক এক করে পয়েন্টে নোট ডাউন করা যাক। প্রথম ওনার আপত্তি, আমি বলেছি মওলা পাকের মাজারে যে ইমাম রয়েছে তার পিছনে নামাজ হবে না। এটা বলার কারণ কি? এটার একটা কারণ রয়েছে, কিন্তু শিয়াল পণ্ডিত সাহেব নিজেকে জ্ঞানী মনে করেন। উনি সবসময় ধোঁকা দেন মানুষকে, উনি বিভ্রান্তর মধ্যে ফেলেন। আর এটা বাতিলদের অনেক বড় চক্রান্ত, যে বাতিলগণ সব সময় এটা করে থাকে, তারা মোগালতা দেয়, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়। আর যারা শিয়া তাবকার হয়, তারা সব সময় তাদের যারা এগেনস্টে রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরকে এটাই প্রমাণ করার চেষ্টা করে যে এরা আহলে বাইত বিরোধী, এরা আহলে বাইতের দুশমন। ঠিক একইভাবে মৌলানা নিজেকে দাবি করছেন, উনি তো মৌলানা নন। যাই হোক, উনি একজন সাধারণ পাবলিক, উনি উর্দুও পড়তে জানেন না, আমাকে বলছেন উর্দু পড়তে জানি না। যাই হোক, উনি দাবি করেছেন যে আমি যেহেতু বলেছি যে ইমামের পিছনে নামাজ হবে না, তার মানে আমি মওলা পাকের দরবারে ফতোয়া দিয়েছি। হ্যাঁ, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে। যাই হোক, আসুন এদের ব্যাপারে একটা শের মনে পড়ে। ফাজিল বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সোনা জঙ্গল রাত अंधेरी ছায়ে বদলি কালি है, সোনে वालों জাগতে রহিও চোরোं কি রখওয়ালি है। আপনারা হয়তো জানেন, আমি ওনার ফার্স্ট পয়েন্টের উত্তর দিচ্ছি, যে আপত্তি উনি করেছেন যে আমি যেহেতু বলেছি যে ওখানকার ইমামের পিছনে নামাজ হবে না, আর উনি বলছেন আমি এটা বলার কারণে মওলা পাকের দরবারের উপর ফতোয়া দিয়েছি। প্রথম ওনার কাছে আমার একটা প্রশ্ন, যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেসব হাজিগণরা হজ করতে যান, মদিনা শরীফে জিয়ারত করতে যান এবং মক্কা শরীফে গিয়ে তাওয়াফ করেন, হজ করেন, আমরা বলে থাকি যে আপনারা হজে যাচ্ছেন যাবেন,
সমস্ত আরকান, সমস্ত জিয়ারত আপনারা আদায় করবেন, কিন্তু সেখানকার ইমামের পিছনে নামাজ পড়বেন না। সেখানকার ইমামের পিছনে নামাজ পড়বেন না। তার কারণ মদিনা শরীফ এবং মক্কা শরীফে যে ইমামটা রয়েছে তারা হচ্ছে ওয়াহাবি। তো সেই কারণে আপনার নামাজ তাদের পিছনে হবে না, আপনারা নামাজ পড়বেন না। তো এবার আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, আমি যে এই কথাটা বললাম যে আমাদের সমস্ত সুন্নি ওলামায়ে কেরামরা, এমনকি তিনি নিজেও বা তেনাদের আলেমরা বলে থাকেন, তাহলে আমি জিজ্ঞাসা করি, মদিনা শরীফ কার দরবার? রসুল পাকের দরবার নয়। মক্কা শরীফ কার দরবার? ওর তো আল্লাহর, স্বয়ং আল্লাহর ঘর ওখানে। তাহলে ওখানকার ইমামের বিরুদ্ধে বলাটা কি মক্কা শরীফের বিরুদ্ধে বলা হলো, বা ওখানকার ইমামের বিরুদ্ধে বলাটা কি মদিনা শরীফের বিরুদ্ধে বলা হলো? এই যে আমরা বললাম যে মদিনা শরীফের ইমাম এবং মক্কা শরীফের ইমামের পিছনে নামাজ হবে না, তার কারণটা কি? তার একদম বেসিক কারণ হচ্ছে যে সেখানকার ইমামরা রসুল পাকের মত, পথ, আদেশ, হুকুম, আহকামের এবং ওনার আপনার যে সিরাত আছে তার উপর চলে না। রসুল পাকের মত পথ থেকে ওখানকার ইমামের মত পথ আলাদা। ফর এক্সাম্পল, আপনাকে এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মত এবং পথ সাহাবাই কেরামরা বর্ণনা করেছেন, আহলে বাইত আতহাররা বর্ণনা করেছেন, ওলামায়ে ফুকাহায়ে কেরামরা বর্ণনা করেছেন। রসুল পাকের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবিত, কিন্তু সেখানকার ইমাম জীবিত মানে না। এক নম্বর পার্থক্য। দ্বিতীয় নম্বর পার্থক্য, আমরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পর সবথেকে আফজল মনে করি, এবং আমাদের এটা আকীদা যে উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে সমস্ত ক্ষমতা দান করেছেন। ওয়াহাবি ইমাম দুজন মানে না। তাছাড়া রসুল পাকের আম্মাজানকে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি মনে করে। ওইখানকার দুজনের ইমাম জান্নাতি নয়, বরঞ্চ জাহান্নামী বলে, মাযাল্লাহ। আমি মক্কা মদিনার কথা বলছি। এবং শুধু মক্কা মদিনা নয়, ওয়াহাবি বেশিরভাগ যারা আহলে হাদিস রয়েছে, যারা ইসমাইল দেলভিকে ফলো করেন, তাদের একই অবস্থা। এবং ইয়াজিদকে রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, মাযাল্লাহ। তো এতগুলো পার্থক্যর কারণে আমরা বলে থাকি যে যেহেতু এইগুলো আকীদার ব্যাপার, এইগুলো বিশ্বাসের ব্যাপার, এইগুলো শরঈ মাসআলার ব্যাপার, এই কারণে এদের পিছনে আমাদের নামাজ হবে না। তো আমি যে এই কথাগুলো বললাম, তার কারণে কি রসুল পাকের দরবার মদিনাতুল মুনাওয়ারার ওপর কোনো আক্রমণ হলো, বা রসুল পাকের ওপর কোনো আক্রমণ হলো? আপনার লজিক উল্টো লজিক, মানুষদেরকে বিভ্রান্ত করানোওয়ালা লজিক, মানুষদেরকে ফাঁদে ফেলার জন্য আপনি লজিক ব্যবহার করেন। এবার আসুন, আমি যে বললাম হুজুর মওলা পাকের দরবারে যে ইমাম রয়েছে তার পিছনে আমাদের নামাজ হবে না। কেন হবে না? একই বিষয়, যেমন রসুল পাকের নীতি, পথ, মত ওখানকার ইমামরা ফলো করে না, মানে না, নামে হারামেন শরীফে থাকে ওরা। ঠিক একইভাবে মওলা পাকের মাজার পাকে থাকনেওয়ালা ইমাম বা আপনারা সবাই মওলা পাকের নাম নেন, কিন্তু মওলা পাকের সিরাত, মওলা পাকের আপনার হুকুম, মওলা পাকের আকীদার ওপর আপনারা চলেন না। সেই কারণে আপনাদের পিছনে আমাদের নামাজ হবে না। ফর এক্সাম্পল, মোটা এক্সাম্পল দিই, হুজুর মওলা পাক নিজের দাড়ি মুবারক রাখতেন কত সুন্দর, আর মেদিনীপুরে যিনি রয়েছেন তিনি কেমন দাড়ি রাখেন আপনারা ভালো করে জানেন। কাউরের এতটা হবে খোঁচা দাড়ি, কারোর এতটা বড় হবে, এক মুষ্ট কাউরের নেই। সেই কারণেই আমি বলেছি যে নামাজ হবে না। মওলা পাকের দাড়ি মুবারক সম্পর্কে আমি বলছি না, স্ক্রিনশট আপনারা ইউটিউবে দেখে নেন। স্ক্রিনশট আপনাদের স্ক্রিনের মধ্যে রয়েছে, পেজ নাম্বার 63, হুজুর মওলা পাকের বিশ্ববিখ্যাত হুজুর মওলা পাকের জীবনী, যেটা লিখেছেন ডক্টর আবু তাহের আল কাদরি সাহেব, তাজকিরাতুল মওলা। দাড়ি সম্পর্কে, হুজুর মওলা পাকের দাড়ি সম্পর্কে উনি লিখছেন,
दाढ़ी आपकी ऐसी खूबसूरत थी कि वल्लाह सुम्मा बिल्लाह मैंने आज तक किसी की ऐसी नहीं देखी है। रेशम की तरह नरम और बारीक और उसके साथ किस कदर घुंघराली, ना बहुत घनी और ना बहुत हल्की। गो पैरवी रस्म इस्लाम के ख्याल से ख़त बनाया करते थे। ভালো করে শুনুন মৌলাপাক কি লিখছেন, মৌলাপাকের ব্যাপারে কি লিখছেন। গো पैरवी रस्म इस्लाम के ख्याल से ख़त बनाया करते थे, অর্থাৎ মৌলাপাকের দাড়ি মুবারক খুব নরম ছিল রেশমের মতন, এবং উনি যখন খাত বানাতেন তো ইসলামের পদ্ধতি, মুসলমানদের দাড়ি রাখার পদ্ধতি সেই হিসাবে উনি দাড়ি রাখতেন। আর ব্র্যাকেটে আপনারা দেখতে পাচ্ছেন, ব্র্যাকেটে मौला पाकेर একটা উক্তিকে উনি তুলে ধরেছেন যে হুজুর फरमाते थे मुसलमान उमूमन बरखिलाफ और कौमों के ख़त बनाया करते हैं, इसलिए जमहूर मिल्लत की मौक़िफ़ अच्छी है। मुसलमान बेशिरभाग समय उमूमन तारा एमन दाड़ी बनाय जेटा तादेर ये नय शोभा देय ना, ताई जन्य जमहूरेर जे मत सेटाई राखते हबे, सेटाई करा भालो। एटा हच्छे मौला पाकेर तस्किरातुल मौला ओनार जीवनीर मध्य। কিন্তু আপনাদের ইমাম সাহেবরা এবং আপনি দাড়ি কেমন রাখেন, খোঁচা দাড়ি, এতটা দাড়ি। আচ্ছা ভাই, মৌলা পাক ছিলেন হানাফি, কি ছিলেন? হানাফি। এটা আমি বলছি না, আপনাকে মৌলা পাকেরই দুটো কিতাবের হাওয়ালা দিচ্ছি আপনাদের ভালো করে বোঝাবার জন্য। মৌলা পাকের দরবারে এই কিতাবগুলো আপনারা পেয়ে যাবেন। মিলাদে শেখ বরহক, মৌলা পাক যে হানাফি ছিলেন তার ডকুমেন্টস আপনাদেরকে দিচ্ছি। মিলাদে শেখে বরহকের মধ্যে পরিষ্কার লেখা রয়েছে হুজুর মৌলা পাকের নাম আলী আব্দুল কাদির শামসুল কাদরি আল মদউ বিহি মুর্শিদ আলী আল হানাফি, অর্থাৎ মৌলা পাক হানাফি ছিলেন। এটা হচ্ছে এজাজে গৌসিয়া বা মিলাদে শেখে বরহক, দুটোই নাম ব্যবহার হয় জন্য। আচ্ছা, তারপর আরেকটা কিতাব দেখেন মৌলা পাক যে হানাফি ছিলেন তার দলিল, এটা হচ্ছে ইরশাদে মুর্শিদ বা তস্করায়ে আল আসহাব। এখানে লেখা রয়েছে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি সাহিব আল হাসানি আল হুসैनी আল হানাফি, অর্থাৎ মৌলা পাক হানাফি ছিলেন। আর হানাফি মজহবের ফিকা শাস্ত্রের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এক মুষ্ট যাকে বলা হয়, এক মুষ্ট দাড়ি যদি কেউ কম রাখে, এক মুঠো দাড়ি থেকে যদি কেউ কম রাখে সে হচ্ছে ফাসিকে মৌলিদ, তার পিছনে নামাজ ওয়াজিবুল ইয়াদা, তার পিছনে নামাজ হবে না, নামাজ মাকরু। এবার আপনারাই বলুন, মৌলা পাক ছিলেন হানাফি, উনি রাখতেন দাড়ি কত সুন্দর, আপনাদের ইমামের দাড়ি খোঁচা, আপনাদের ইমামের দাড়ির অবস্থা খুব খারাপ, আপনার নিজের দাড়ির অবস্থা খুব খারাপ, তো আপনাদের পিছনে কিভাবে নামাজ হবে? কারণ মৌলা পাকের কাজ অনুযায়ী তো আপনাদের সাথে কাজ মেলে না, একটা ডিফারেন্স হয়ে গেল এখানে, আপনাদের সাথে মৌলা পাকের একটা ডিফারেন্স হয়ে গেল। তাছাড়া আরেকটা ডিফারেন্স বলি, কেন নামাজ হবে না? একটা ডিফারেন্স বললাম দাড়ির কারণে, দ্বিতীয় ডিফারেন্সটা দেখেন ওই তস্কিরাতুল মৌলার মধ্যেই হুজুর মৌলা পাক বলছেন পেশ ইমাম মুকর্রর থা। তস্কিরাতুল মৌলা আপনাদের স্ক্রিনে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, পেজ নাম্বার 66। तस्करतुल मौलार मध्य डॉक्टर अबू ताहिर अल कादरी साहब लिखছেন पेश इमाम मुकर्रर था, वही नमाज पढ़ाया करता था, तादील अरकान व तरतील कुरान की सख्त ताकीद थी। अर्थात पेश इमाम मौला पाक রেখেছিলেন, একজনকে ইমাম রেখেছিলেন, তো তানাকে হুকুম দেওয়া ছিল যে তাদিলে আরকান, নামাজের যে আরকান সেগুলো যেন ভালোভাবে আদায় করে, এবং তারতিলে কোরআন, কোরআন যেন সে শুদ্ধভাবে পড়ে, তেলাওয়াত করে যেন খুব সুন্দরভাবে। কিন্তু আপনাদের যিনি ইমাম সাহেব রয়েছেন তার তেলাওয়াত আমি বললে হয়তো আপনারা বলবেন হিংসায় বলছে। আপনি যদি একটু পড়াশোনা করেন, কেরাত কোর্স যদি আপনি করে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব আপনি কখনো ওনার পিছনে গিয়ে নামাজটা পড়বেন, এবং ওনার কেরাতের মধ্যে কোনটা লেহানে জলি হচ্ছে, লেহানে খাফি হচ্ছে আপনি বুঝতে পেরে যাবেন যদি আপনি পড়াশোনা করে থাকেন। ওনার কেরাত শুদ্ধ নয়, কারণ এই বছরেই আমি নামাজের মধ্যে ফজরের ওখানে আমি লাইনে ছিলাম মাজার শরীফে, তো আমি দেখেছি সেখানে
যারা কোরআন শরীফ পড়ছিল হাফিজ সাহেবগণ, তার মধ্যে একজন মনে ঠিকভাবে পড়ছিল। তারপর যে সূরা মুলক পড়ছিল একজন, সূরা মুলক সাধারণ থেকে সাধারণ মানুষ ভালোভাবে পড়তে পারে, কিন্তু সে ভালোভাবে পড়তে পারছিল না। আজান দিল, যে আজান দিল তার আজান শুদ্ধ নয়। তারপর যে নামাজ পড়াচ্ছিল তার তো একদম কেরাত মাশাআল্লাহ কারি বাসিত ফেল, এমন অবস্থা। তো আপনারা বলেন এতগুলো পার্থক্যর পর কিভাবে তার পিছনে আমরা নামাজ পড়ব? কারণ মওলা পাকের সাথে দুটো বিষয় অলরেডি পার্থক্য হয়ে গেল। এইগুলো শরঈ বিষয়, এইগুলো হাসাদ বা বুকের জ্বলনের জন্য আমি বলছি না, মওলা পাকের কিতাব থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে মওলা পাক এইগুলো করছিলেন, আপনারা এইগুলো করছেন। আসুন এবার আরও মজার বিষয়, আকীদা। হুজুর মওলা পাকের কি আকীদা ছিল, এখন বর্তমান যারা ইমাম রয়েছে, ইভেন আপনিও, আপনার কি আকীদা? আপনি তো পড়াশোনা নিজেকে বলছেন আপনি তালিবে ইলম স্টুডেন্ট। তো মওলা পাকের দেওয়ান পাক পৃষ্ঠা নম্বর 6, সেখানে বলা হচ্ছে সানিয়ে ইসনাইন, স্ক্রিনে আপনাদের সামনে, সানিয়ে ইসনাইন ইজ হুমা ফিল গার জিনকা ওয়সফ है अफजलुल उम्मत है वो कहफिल वराना में खुदा। মওলা পাক নিজে স্বয়ং বলছেন, যার টাইটেল, যাকে টাইটেল দেওয়া হয়েছে এই সানিয়ে ইসনাইন ইজ হুমা ফিল গার, এটা হচ্ছে কোরআনে পাকের আয়াত। তো মওলা পাক বলছেন জিনকা ওয়সফে, এই যে কোরআনের আয়াত যার জন্য টাইটেল হিসেবে ব্যবহার হচ্ছে, যাকে টাইটেল দেওয়া হয়েছে তিনি হচ্ছেন উম্মতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। আর আপনি তাফসীরের কিতাব খুলে দেখেন, তাফসীরের জালালাইন, যেটা মুবতাদি বাচ্চারা পড়ে, খামসা জামাতের ছেলেরা, সেখান থেকে নিয়ে আপনি তাফসীরে বেজাবি, তাফসীরে বাগাবি, যে কোনো তাফসীরের মধ্যে এই আয়াতের তাফসীর দেখেন, সেখানে লেখা রয়েছে সানি ইসনাইন ইজ হুমা ফিল গার আই আবু বকর সিদ্দিক, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে এই আয়াত নাজিল হয়েছে। আর মওলা পাক কি বলছেন, যার জন্য এই টাইটেল ব্যবহার করা হয় সে হচ্ছে উম্মতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, অর্থাৎ হযরতে আবু বকর সিদ্দিক সব থেকে শ্রেষ্ঠ। এটা মওলা পাকের আকীদা। কিন্তু আপনার জোড়া মসজিদের ইমাম এবং আরও আপনাদের যারা মসজিদের ইমাম রয়েছে তাদের আকীদা কিন্তু এটা নয়। তারা মওলা পাককে আফজালুল বশর, মওলা আলী মুশকিল কুশাকে আফজালুল বশর বাদাল আম্বিয়া মনে করে, কিন্তু মওলা পাক হযরত আবু বকর সিদ্দিককে মনে করেন। তো এই তিনটে এক্সাম্পল দিলাম আপনাদেরকে, যে এই তিনটে হচ্ছে ছোট, মানে জাস্ট বোঝাবার জন্য যে আমরা কেন আপনাদের পিছনে নামাজ পড়ি না। আমাদের নামাজ হবে না, কারণ আমরা মওলা পাককে ফলো করি। হুজুর মওলা পাককে আমরা মানি, জান ও প্রাণ দিই। উনি যেটা আমাদের শিখিয়ে গেছেন, উনি যেমন আমাদেরকে বলেছেন, উনি যেই পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথের ওপর আমরা রয়েছি। আর উনি যেইভাবে নামাজের কথা বলেছেন, যেইভাবে উনি ফিকে হানাফিকে ধরেছিলেন, সেই হিসাবে আমরা ধরে রেখেছি। এই তিনটে পার্থক্য তো জাস্ট আপনাদেরকে হাতে গুনিয়ে দিলাম, ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায়, যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কেন তাদের পিছনে নামাজ পড়ি না। আর আপনি কি বললেন যে মওলা পাকের দরবারে আমি ফতোয়া দিয়েছি। আপনি মানুষদেরকে ভুল বোঝালেন। কোনো দিন নয়, আমি মওলা পাকের দরবারের ওপর ফতোয়া দিইনি, আমি ফতোয়া দিয়েছি সেখানকার ইমামের ওপর, আপনাদের ওপর। তার কারণ আপনারা মওলা পাকের শিক্ষার ওপর চলেন না, সেই কারণে আপনাদের পিছনে আমাদের নামাজ হবে না। কথা আমি হয়তো বোঝাতে পেরেছি। আর ভালো করে বুঝে নেন যে যারা মওলা পাকের শিক্ষার ওপর চলে না তাদের পিছনে আমরা নামাজ পড়ব না। কারণ আমার মওলা পাক হানাফি ছিলেন, হানাফি মজহব অনুযায়ী দাড়ি তাদেরকে ঠিকভাবে রাখতে হবে। এক মুষ্ট দাড়ি যদি সে না রাখে তাহলে তার পিছনে নামাজ ওয়াজিবুল ইয়াদা মাকরু, এটা ফিকে হানাফির চূড়ান্ত ফয়সলা। তারপর তাদিলে আরকান বা তারতিলে কোরআন, যদি কোরআন শুদ্ধভাবে সে না পড়তে পারে তার পিছনে নামাজ হবে না। সূরা ফাতিহা যদি সে ভুল পড়ে তো তার পিছনে নামাজ কিভাবে হবে? আর তৃতীয় হচ্ছে আকীদা, যেহেতু আপনাদের গড়বড় রয়েছে, মওলা পাকের আকীদার সাথে আপনাদের আকীদা ম্যাচ হয় না, সেই কারণে আমরা নামাজ পড়তে বারণ করি। আশা করি আপনি নিজের মুরিদদেরকে, আপনার তো মুরিদ নয়, আপনার মুরিদ ভাইদেরকে বোঝাবেন যে আমি যেটা বললাম দলিল দিয়ে বললাম, মওলা পাকের কিতাব দিয়ে, যে কটা রেফারেন্স এখন পর্যন্ত দিলাম হুজুর মওলা পাকের কিতাব দিয়ে। যাই হোক, আপনার প্রথম আপত্তি যে আমরা কেন মেদিনীপুরের বর্তমান যারা ইমাম রয়েছে তাদের পিছনে নামাজ পড়াকে জায়েজ মনে করি না,
তার আপত্তির জবাব আমি দিয়ে দিলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন বা আপনার মানুষেরা বুঝতে পেরেছেন, বা যারা শ্রোতা মণ্ডলী রয়েছে তারা আমার ভিডিও দেখার পর, আপনার ভিডিও দেখার পর, আমার কথা শোনার পর, আমার দলিলগুলো দেখার পর তারা নিজেরাই বিবেচনা করে নেবে, বিচার করে নেবেন। আসুন দ্বিতীয় তাওয়াফের ব্যাপারে। তাওয়াফ বা নিয়তে ইবাদত এটা খাস কাবা শরীফের জন্য, বা নিয়তে ইবাদত অর্থাৎ ইবাদতের নিয়তে তাওয়াফ করা। মোল্লা আলী কারি থেকে শুরু করে বড় বড় ফোকাহায়ে কেরামগণ লিখেছেন ইবাদতের নিয়তে অর্থাৎ ইবাদত মনে করে যদি কেউ তাওয়াফ করে কাবা বাদে, এটা শিরক। আবারও বলছি আমি, এটা হচ্ছে শিরক। শুধু তাই নয়, ইবাদত তাওয়াফের যে নিয়ত যদি থাকে, এটা শুধু খাস কার জন্য? কাবা শরীফের জন্য। এটা শুধু খাস কাবা শরীফের জন্য, অন্য কোনো মাজারের জন্য নয়। বা নিয়তে ইবাদতের কথা বলছি আমি, যেটা আপনারা করে থাকেন। এমনকি আপনার বক্তব্য দ্বারা এটা প্রমাণ হয়েছে যে আপনারা যে তাওয়াফ করেন আপনাদের নিয়ত ইবাদতের থাকে। এমনকি আপনাদের মুরিদগণ তো বলতোই আগে যে এটা আমাদের জন্য ছোট হজ। মেদিনীপুর শরীফ উরুস পাকে আপনার কথাবার্তা শুনে পরিষ্কার হয়ে গেল যে আপনিও মনে করেন যে এটা ইবাদত। অথচ মোল্লা আলী কারি থেকে শুরু করে সমস্ত ফোকাহায়ে কেরামগণ এটা বলেছেন, লিআন্না তাওয়াফা মিন মুখতাসাতিল কাবাতি শরীফা, যে তাওয়াফ এটা কাবা শরীফের সাথেই খাস। কিন্তু আফসোস আপনি পাল্টা নিজের ভুলটাকে না মেনে 8টা 9টা হাওয়ালা দিয়েছেন। 8টা 9টা হাওয়ালা দিয়েছেন। একটা আপত্তির জবাব আমি দিয়ে দিয়েছি। আসুন একটা আপনি যে রেফারেন্স দিয়েছেন তার একটা খণ্ডন করা যাক। আসুন আগে আপনি জা আল হক মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কিতাব আপনি যে হাওয়ালা দিয়েছেন, এই কিতাবের আসুন আপনি এই কিতাব সম্পর্কে কি বলেছেন আগে শোনা যাক। ইয়ার আহমদ খান নাইমি বেরেলভি তিনি তার জা আল হক কিতাবের 139 পৃষ্ঠায় এই মাসালা উল্লেখ করেছেন যে ওলি আল্লাহর মাজার পাক 7 বার তাওয়াফ করো এবং 7 তাওয়াফ করার সময় তাকবীর পড়ো, আর 7 বার তাওয়াফ কমপ্লিট করে কদম পাকের দিকে এসে তোমার কপালকে মাটিতে রাখো। তো তুমি তো বেরেলি মাসলা কেউ চলো না, হ্যাঁ বুঝতে পেরেছেন না ইয়ার আহমদ খান? আর যদি তুমি জা আল হক থেকে খুঁজে না পাও তো বলো আমি পাঠিয়ে দিই। আমি কেন বলছি না পাও কেন? এরা তো আলেম না, লেখাপড়া করেনি, পেটে তো বিদ্যা নাই, কেতাব হয়তো সামনে থাকবে পড়তে পারবে না। এই জন্য বলছি খুঁজে যদি না পাও বলো আমি পাঠিয়ে দিই। বুঝতে পেরেছেন না? এই কিতাবের মধ্যে এখন কথা হলো মাজার পাক তাওয়াফ করতে বলছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। মুফতি ইয়ার আহমদ খান এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, এতে কোনো দ্বিমত নাই। তাওয়াফ করা মাজার পাক তাওয়াফের ব্যাপারে কোনো দ্বিমত নাই। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ফুকাহা এটাকে মেনে নিয়েছেন এবং এর মুনকারের উপরে ফতোয়া দিয়েছেন। আমি সেগুলো আসবো ইনশাআল্লাহ, বুঝেছেন না? এমনকি দেওবন্দের যারা উলামা যেমন মৌলানা আশরাফ আলী থানভী, আমি আসছি, তিনি পর্যন্ত এটাকে স্বীকার করেছেন এবং বলেছেন যে না এই তাওয়াফ করা এটা জায়েজ আছে, এটা বৈধ আছে। ওলি আল্লাহর মাজার শরীফ তাওয়াফ করা এটা জায়েজ আছে। তো দেওবন্দি পর্যন্ত মেনে নিয়েছে। তো এরা তো ভাই দেওবন্দের চেয়েও খারাপ, হ্যাঁ এরা দেওবন্দের বিরুদ্ধে বলে, কিন্তু এটা তো দেওবন্দের চেয়েও খারাপ। আশা করি আপনারা শুনলেন যে ইনি কি বললেন, যে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি তাওয়াফকে জায়েজ বলেছেন নিজের কিতাব জা আল হকের মতে, আর আমাকে বলছেন পড়ো। এরা তো উর্দু পড়তে জানেন, এরা বেচারা, এরা পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো, তোমাদেরকে আমি স্ক্রিনশট পাঠিয়ে দেবো। আমাকে স্ক্রিনশট পাঠাতে হবে না, আমি আপনার ইউটিউবে
যে ভিডিও হচ্ছে তাতেই আমি অলরেডি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি, যাতে মানুষ আপনার ধোঁকাবাজিটা চালবাজিটা বুঝতে পারে। এটা হচ্ছে মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি যা আল হক एर बहस कब्र पर आज़ान देने की तहकीक, बहस कब्र पर आज़ान देने की तहकीक एर তৃতীয় নম্বর এতরাজাত, তৃতীয় নম্বর এতরাজের মধ্যে রয়েছে পৃষ্ঠা নম্বর 278। দেখেন আপনি কেমনভাবে মিথ্যে বলেছেন মানুষের সামনে। আপনি বলেছেন মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি নাকি বলেছেন যে তাওয়াফ করা জায়েজ। নাউযুবিল্লাহি মিন যালিক, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আসলে এটা আপনার দোষ নয়, আপনি উর্দু পড়তে জানেন না, উর্দু পড়তে জানেন না, বুঝতে জানেন না। আপনার ইফহাম ও তাফহিম খুবই কমজোর, কারণ আপনি সাধারণ একটা জেনারেল পড়ুয়া। আমাকে বলছেন যে আমি উর্দু পড়তে জানি না, উল্টা চোর কোতওয়াল কো ডাঁটে। আর এই জন্য তো বলা হয়েছে সোনা জঙ্গল রাত अंधेरी ছাই বদলি কালি হে, সোনে ভালো জাগতে রহিও চোরও কি রখওয়ালি হে। তো আপনারা ইমান চুরি করার জন্য এসেছেন। এই কিতাবের বাহস কবর কি আজান কি তহকিকের 3 নম্বর এতরাজ পৃষ্ঠা নম্বর আমি মার্ক করে দিয়েছি যাতে আপনারা কোনো মিস্টেক না হয়, 278। তার মধ্যে এটা ওয়াহাবিদের বিরুদ্ধে যেহেতু লেখা হয়েছে এই কিতাবটা, তো তার মধ্যে আপনার বলা হচ্ছে যে এখানে কবরে মাটি দেওয়ার সময় আজান প্রমাণ করা হচ্ছে যে মাটি দেওয়ার সময় আজান জায়েজ কি জায়েজ নয়। মুর্দাকে যখন কবরস্থান নিয়ে যাওয়া হয় মাটি দেওয়ার সময় আজান দেওয়া হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়ে থাকে, তো সেটা জায়েজ কি জায়েজ নয়। তো ওয়াহাবিরা একটা প্রশ্ন তোলে যে ফাতাওয়া বেহরুর রায়েক, এটা অনেক বড় কিতাব, ইফতাতে পড়ানো হয়। আপনি নাম হয়তো শুনেছেন কিন্তু পড়েননি কোনো দিন। আপনি যেহেতু আরবিতে আছেন, মোটা আপনি পড়তেও পারবেন না, উর্দু বুঝতে পারছেন না আপনি, আর আরবি কি পড়বেন। আপনি যে কিতাবের হাওয়ালা দিয়েছেন সেটাই আমি বলছি। আর আপনি বলেছেন এই কিতাবের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাওয়াফকে জায়েজ বলেছেন। আপনি উর্দু বোঝেনই, উনি কি বলেছেন আর আপনি কি বুঝেছেন। আপনি উর্দু বুঝতে পারেন না বলে, পড়তে পারেন না বলে এটা অসুবিধাটা হয়েছে। তো আপনি এক কাজ করবেন, আমি একটা মাদ্রাসা করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন, সেখানে আমি ভালো ভালো শিক্ষক রেখেছি। আপনি এখানে এসে পড়াশোনা করুন, আপনাকে 2 বছরের মধ্যে উর্দু কোর্স এবং আরও আরবি কোর্স করিয়ে দেবে, অসুবিধা নেই, ফ্রি অফ কস্ট। আপনার খাবার থাকার কোনো অসুবিধা হবে না। আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন, আপনাকে ইনশাআল্লাহ সে ব্যবস্থা করে দেবো। যাই হোক, আমি এবারাত পড়ছি। আপনি যেখান থেকে তুলেছেন, যেটা এবারাত দিয়ে আপনি প্রমাণ করতে চেয়েছেন যে ইনি বলেছেন যে তাওয়াফ জায়েজ, पृष्ठ नंबर अपना सामने, स्क्रीनशॉट अपना सामने। फ़ुक़हा फरमाते हैं कि कब्र पर जाकर बजुज़ फ़ातिहा के कुछ ना करे और अज़ान कब्र फ़ातिहा के अलावा है, लिहाजा हराम है। 3 নম্বর এতরাজ। অর্থাৎ ফুকাহায়ে কেরামরা বলে থাকেন যে কবরে গিয়ে ফাতিহা পড়া ছাড়া তোমরা কিছু করো না। আজান যেহেতু ফাতিহা নয়, ফাতিহার বাইরে, সেই কারণে সেটা হারাম। চুনাঞ্চে বেহরুর রাইক में है वयुकरहु इंदल कब्री कुल्लु मालम युहद मिनस सुन्नतिल माऊदी मिनहा लैसा इल्ला ज़ियारतुहा वद्दुआउ इंदहा काइमन। इबारत এটা বেহরুর রাইক থেকে উনি দলিল দিয়েছেন ওয়াহাবিরা, যে তোমরা যে কবরে আজান দাও, তো বেহরুর রাইকের মধ্যে রয়েছে যে কবরে যাও, যে শুধু ফাতিহা পড়ে চলে আসো। এখান থেকে ফাতাওয়ায়ে শামিরও একটা ইবারত তুলেছেন এবং তার নিচে লেখা রয়েছে জবাব। এখান থেকে জবাব শুরু। এবার জবাবটা কত নম্বর পৃষ্ঠাতে শেষ হচ্ছে আপনি যদি দেখেন, জবাব তো শুরু হয়েছে আপনার 278-এ আর 279-এ গিয়ে শেষ হয়েছে। तो एखान থেকে शुरू है टोटल। बहरुर राइक का ये फरमाना कि कब्र पर जाकर बजुज़ ज़ियारत व दुआ और कुछ करना मकरूह है बिल्कुल दुरुस्त है। वो ज़ियारत कुबूर के वक्त फरमाते हैं, यानी जब वहाँ ज़ियारत की नीयत से जाओ तो कब्र को चूमना या सजदा करना वगैरह नाजायज़ काम ना करे। और यहाँ गुफ्तगू है दफन के वक्त। उन्हीं बोलছেন যে বেহরুর রাইকে তোমরা যে ইবারতটা পেশ করেছো এটা তো কখন জিয়ারতের সময়ের কথা হচ্ছে, আর আমি প্রমাণ করছি আজান দাফনের সময়, দুটো আলাদা সময়। মানে উনি বলতে চাইছেন
যে আমরা আজানের পক্ষে যে দলিল দিচ্ছি সেটা মুর্দাকে দাফনের সময়, আর ওয়াহাবিরা যে বেহরুর রায়কের ইবারত দিচ্ছে সেটা কখনের সময়? জিয়ারতের সময়। তো জিয়ারতের সময় শুধু জিয়ারত করবে, তখন আজান দেবে না, এটা হচ্ছে বেহরুর রায়কের মানে। এরকম করতে করতে জবাব দিতে দিতে আগে সময় অল্প বলে আপনাদের সামনে স্ক্রিনশটটা তুলে রেখেছি। ওয়াহাবিদেরকে তঞ্জ করছে, ওয়াহাবিদেরকে তঞ্জ করতে গিয়ে আপনি যেটা ভেবেছেন যে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি জায়েজ বলেছেন, এখান থেকে मौलवी अशरफ अली साहिब की हिफ्जुल ईमान में एक सवाल है कि शाह वलीउल्लाह साहिब कश्फ कुबूर का तरीका बयान फरमाते हैं। যে মৌলवी अशरफ अली थानवी তোমরা যে বলছো কবরে শুধু ফাতিহা ছাড়া কিছু পড়া যাবে না, তোমাদেরই মৌলানা যার নাম আশরাফ আলী থানভী তার কিতাব হিফজুল ইমানের মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছে যে শাহ वलीउल्लाह मुहद्दिस देहलवी साहिब कश्फ कुबूर का तरीका बयान फरमाते हैं, उन्हीं कश्फ कुबूरेर तरीका बयान করেছেন যে কবরে তোমরা যাবে, আপনি যেটা আল ইন্তেবারি ইবারত এখানে রয়েছে, আল ইন্তেবাহ ফি সালাসিলে আউলিয়া আল্লাহ দিয়ে ইবারত এখানে রয়েছে। তো এর ব্যাপারে আপনার মত কি? এখানে লিখেছেন, নিচে আমি আন্ডারলাইন করেছি, क्या कब्र का तवाफ और सजदा जायज़ है। উনি প্রশ্ন আশরাফ আলী থানভীকে করা হয়েছে। ইনি ওয়াহাবিদের বিরুদ্ধেই দলিলটা এনেছেন যে তোমরা আজানের কবরের আজান মানো না। দেখো তোমাদের মৌলানারা নিজের কিতাবের মধ্যে তাকে যখন প্রশ্ন করা হয়েছে সে কি লিখছে। उसका जवाब हिफ्जुल ईमान सफ़ा नंबर 6 पर देते हैं, ये तवाफ़ इस्तिलाही नहीं जो कि ताज़ीम व तकरीब के लिए किया जाता है और जिसकी मुमानियत नुसूस शरिया से साबित है, बल्कि तवाफ़ लग़वी है, यानी उसके इर्द गिर्द फिरना वास्ता पैदा करने, मुनासिबत रूह के साहिब कब्र के साथ और लेने फ़यूज़ के। এই ইবারত আপনি পড়েছেন, এটা মুফতি আহমদ ইয়ার খান নঈমীর ইবারত নয়, এটা আশরাফ আলী থানভীর ইবারত, আর আপনি মুফতি আহমদ ইয়ার খান নঈমীর ফিট করছেন। উনি তো এটা প্রমাণ করছে যে তোমরা, আমরা তো আজান দেওয়াটাকে মানি, তোমরা কবরের তাওয়াফকেও মানো। এইটা বলতে চেয়েছেন উনি, যে আমরা তো বলছি কবরে আজান দেওয়া জায়েজ মুস্তাহাব কাজ, আর তোমরা কবরের তাওয়াফকে জায়েজ মনে করো, এটা বলতে চাইছেন। আর আপনি বললেন কি ইনি জায়েজ মানেন। দেখেন আরও আগে কি বলছেন, এখানে যেতে 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 লাস্টে দেখেন कहिए अंडरलाइन करा रहे, अगर अजान कब्र इसलिए मना है कि कब्र पर बजुज ज़ियारत व दुआ कोई काम जायज़ नहीं, तो ये कब्र का तवाफ़ और उससे फैज़ लेना क्यों जायज़ है। এটা ওয়াহাবিদেরকে প্রশ্ন করছেন মুফতি আহমদ ইয়ার খান নঈমী, যে আমরা বলছি যে কবরে আজান দেওয়া জায়েজ, কিন্তু তোমরা বলছো জায়েজ নয়, কারণ ফতাওয়া বেহরুর রায়কের মধ্যে রয়েছে যে কবরে গিয়ে ফাতিহা ছাড়া কিছু করবে না। কিন্তু তোমাদের মৌলানা জানাকে তোমরা হাকিমুল উম্মত বলো আশরাফ আলী থানভী, সে বলছে যে কবরের তাওয়াফ জায়েজ। তো উনি প্রশ্ন করছেন মুফতি আহমদ ইয়ার খান নঈমী সাহেব, कहिए अगर अजान कब्र इसलिए मना है कि कब्र पर बजुज़ ज़ियारत व दुआ कोई काम जायज़ नहीं, तो ये कब्र का तवाफ़ और उससे फैज़ लेना क्यों जायज़। लिहाजा बेहरुर राय की ज़ाहिरी इबारत आपके मुआफिक नहीं, মানে আপনি যেটা পেশ করছেন সেটার দ্বারা আপনারও এটা মুআফিকত হচ্ছে না। এবার দেখেন উনি আরও আগে বলছেন, पुरलुत्फ़ बात यह है कि हिफ्जुल ईमान की इस इबारत से मालूम हुआ कि कब्रों से फैज़ मिलता है और फैज़ के लिए वहाँ जाना और तवाफ़ करना, कब्र पर रुखसार रखना जायज़ है। মানে হিফজুল ইমানের যে ইবারত রয়েছে তার দ্বারা প্রমাণ হচ্ছে তোমরা এটা মানো বা এটা প্রমাণ করছো তোমরা যে সেখানে তাওয়াফ করা, মাজারের কবরের কাছে গিয়ে ফেজ নেওয়া, কবরের তাওয়াফ করে ফেজ নেওয়া, এইগুলো জায়েজ। আর তারপর কত সুন্দর কথা, তনজিয়া जुमला, আপনি তো উর্দু বুঝতে পারেন না, और फैज़ के लिए वहाँ जाना और तवाफ़ करना, कब्र पर रुखसार रखना जायज़ है, उसी को तफ़वियतुल ईमान में शिर्क कहा है। আপনি যেটা ফেজ প্রমাণ করছেন, আপনি যেটা বরকতময় প্রমাণ করছেন, আপনাদেরই আরেকটা কিতাবের মধ্যে তাকওয়িয়াতুল ঈমানের মধ্যে সেটাকে শিরক বলা হয়েছে। এটা উনি বোঝাতে চেয়েছেন যে আমরা কবরে আজানকে বলি জায়েজ, আপনারা বলেন না জায়েজ, আর তার দলিল দেন বেহরুর রায়কের। কিন্তু আপনাদের মৌলানারাই বলে যে কবরের তাওয়াফ জায়েজ, যদি তাওয়াফ জায়েজ হয় তো আজান কেন জায়েজ হবে না, এটা প্রমাণ করতে চেয়েছেন এই কিতাবের মধ্যে।
কিন্তু আপনি কি বললেন যে মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাওয়াফকে জায়েজ বলেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই আপনার উর্দু পড়া, আর আপনি বলছেন যে আমি উর্দু পড়তে পারি না। আপনাদের সামনে আমি পুরো বাহাস স্ক্রিনশট হিসাবে রেখে দিলাম। যারা উর্দু পড়তে পারে তারা উর্দু পড়ে নিয়ে বুঝে নিক যে আপনি কত বড় ধোঁকাবাজি করেছেন, আপনি যে কত বড় ইললিটারেট, আনএডুকেটেড, এবং আপনি উর্দু বোঝেন না। এর বাংলাও রয়েছে, এর বাংলাটা পড়ে নিতে পারতেন। যদি বাংলা আপনার ভালোভাবে শুনেছি, আপনি ক্লাস 10 পর্যন্ত সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তো আপনি কমসে কম বাংলাটা পড়তেন। কিন্তু না, আপনি মানুষদের সামনে নিজেকে বড় প্রমাণ করার জন্য একজন আলিম রাব্বানির ওপর মিথ্যে অপবাদ দিলেন। আপনার ওপর তওবা লাজিম। আর এই কিতাবের মধ্যে তাওয়াফের ব্যাপারে লেখা নেই, বরঞ্চ আমি যেটা পড়ে শোনালাম সেটাই লেখা রয়েছে। আশা করি আপনি আপনার ধোঁকাবাজিটা বুঝতে পেরেছেন এবং পাবলিকও ধোঁকাবাজিটা বুঝতে পারবেন। এই কিতাবের মধ্যে ওয়াহাবিদেরকেও জবাব দেওয়া হয়েছে, কিন্তু আপনি সেটা কি ফিট করলেন যে না, এই কিতাবের মধ্যে তাওয়াফকে জায়েজ বলা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার একটা দলিলের খণ্ডন হয়ে গেল। আপনি মিথ্যেবাদী বা আপনি মূর্খ, সেই কারণে আপনি উর্দু বুঝতে পারেননি। বা আপনি যদি মূর্খ না হন, মিথ্যাবাদী না হন, তাহলে আপনি জেনে বুঝে উর্দু পড়ার পরও আপনি ভুল মানে ভুল ব্যাখ্যা করে মানুষদেরকে গুমরাহ করার চেষ্টা করেছেন, তাহলে আপনার ওপর তওবা লাজিম, কারণ আপনি মুসলমানদেরকে গুমরাহ করার চেষ্টা করেছেন। আমি আশা করি আপনার এই মিথ্যাটা মানুষ দেখে বুঝতে পারবে যে শুধু কেতাবের হাওয়ালা দিলে, কেতাবের রেফারেন্স দিলে সে সত্যবাদী হয়ে যায় না। আসুন, প্রথম পর্বের মধ্যে আরেকটা আপত্তি আপনার থাকবে, সেই আপত্তির জবাব দেবো। আপত্তি শিরক। আবার দেখেন তিনি বলেছেন আমিও আগে করেছি, বুঝলেন না? সে বলছে আমিও আগে গেছি, মানে আব্বার সাথে এসছে আর কি, আব্বা দাদাদের সাথে। বলে আমিও আগে করেছি, কিন্তু এখন করা যাবে না, আপনার করবেন না। তাহলে উনার কথাতে উনি ফেঁসে গেলেন। এখন আপনি যদি আগে করেছেন আর তাওয়াফ করা যদি শিরক হয়, তাহলে আপনারা শিরক করেছেন, মুশরিক ছিলেন। আপনার ফতোয়া অনুযায়ী আপনারা মুশরিক ছিলেন, তাই না? 2 নাম্বার, যদি বলেন না আমার বাপ দাদারা ঠিক করেছে, তাহলে আপনার আব্বা পর্যন্ত এনারা সবাই মওলা পাকের তরিকার উপরে ছিলেন। আপনারা নতুন জামানায় এসে মওলা পাকের তরিকাকে চেঞ্জ করে দিলেন, আপনারা সরে গেলেন। মানে আমরা আগে করেছি, মানে আপনাদের বাপদাদার যুগে ছিল, আপনার বাপদাদারা করেছে। আপনার এই কথা প্রমাণ করে যে বাপদাদারা মওলা পাকের উপরে ছিল আর আপনারা মওলা পাকের রাস্তা থেকে সরে গেছেন। বুঝতে পেরেছেন না? তা রাস্তাকে ঠিক করেন, দুরুস্ত করেন, বুঝেছেন না? কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, হর নাফসকে মৃত্যুর স্বাদ চাকতে হবে ভাই। পাটিবাজি করে লাভ নাই, এখনো মৃত্যু হয়নি, তওবা করেন, তওবা। আসলে এদের দোষ নাই, আমাকে আফসোস লাগে, এদের ইলম তো নাই, বুঝেছেন না? আপত্তি আপনি করেছেন যে আমার বাপ দাদা তাওয়াফ করেছেন এবং আমিও করেছি, কিন্তু আমি বারণ করছি, তো সেই কারণে আমি মওলা পাকের রাস্তা থেকে সরে গিয়েছি। এবং হুজুর, মওলা পাকের রাস্তা থেকে যেহেতু সরে গিয়েছি এবং যেহেতু তাওয়াফ করাকে আমি শিরক বলেছি, তো আমার কথা অনুযায়ী, আপনার বক্তব্য আমার কথা অনুযায়ী আমার বাপদাদারা মুশরিক হয়ে গিয়েছে। আপনি পড়াশোনা করেন, আপনি জানেন না, শুধুমাত্র নিজেকে বড় আলিম প্রমাণ করার চেষ্টা করেন। আপনার পাবলিকরাও হই হই করে যেহেতু আপনি রেফারেন্স দেন। অবশ্যই অবশ্যই আমার আব্বা হুজুর হোক বা দাদা হুজুর হোক বা আমি নিজে ওখানে গিয়ে 7 চক্কর লাগিয়েছি, কিন্তু আমাদের 7 চক্কর লাগানো আর এখন আপনাদের 7 চক্কর লাগানোর মধ্যে আকাশ জমিন পার্থক্য রয়েছে। আমরা ওখানে যেতাম হুসুলে বরকতের নিয়তে, বরকত হাসিল করার জন্য। বরকত ওই জায়গা যেহেতু বরকতময় জায়গা, সেখান থেকে বরকত নেওয়ার জন্য। কিন্তু আপনারা কি নিয়তে যান? ইবাদতের নিয়তে। আপনাদের মুরিদ ভাইরা, হালকায় মুরিদ যারা রয়েছে, তারা যায় যে আমরা ছোট হজে যাচ্ছি, এটা আমাদের কাবা সমতুল্য। আমাদের নিয়ত হুসুলে বরকত
আপনাদের নিয়ত ইবাদত, আর আপনার 1 ঘন্টা 36 মিনিটের বক্তব্য দ্বারা এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো যেহেতু এটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আপনারা নিজের মওকিফ মুতায়্যান করে নিয়েছেন। আমি শুধু ভাবতাম যে আপনাদের পাবলিকরাই এটা বলে, কিন্তু আপনার 1 ঘন্টা 36 মিনিটের বক্তব্য দ্বারা, পুরো বক্তব্য দ্বারা এটাই বোঝায় যে আপনিও মানেন যে ওটা ইবাদত। তো যেহেতু আপনি এটা মানেন, সেই কারণে এটা শিরক। কারণ তাওয়াফ বা নিয়তে ইবাদত শুধুমাত্র কাবার জন্য হবে, আর তাওয়াফ হচ্ছে ইবাদতে মাকসুদা। আপনার জন্য হয়তো কঠিন হবে, উসুল পড়বেন, উসুলের কিতাবগুলো পড়বেন। উসুল আপনি যদি মাদ্রাসায় না পড়ে থাকেন, নুরুল আনওয়ার, উসুলের শাসি, তারপর আত-তাওজি, এই কিতাবগুলো পড়বেন। যদি না পড়তে পারেন তাহলে আমাকেই বলবেন, আপনার জন্য আমি বাংলা ভাষা করে দেবো। এইটা হচ্ছে, যাই হোক, তাওয়াফ হচ্ছে ইবাদতে মাকসুদা। আর ইবাদতে মাকসুদা যেটা হয় সেটা নুসুসে শরিয়া দ্বারা প্রমাণিত হয়। নুসুসে শরিয়া বুঝতে পারছেন না? যার উপর কোরআন, হাদিসের মধ্যে ক্যাটাগরি রয়েছে যেটার দ্বারা নুসুসে শরিয়া যেটা মানা হয়, এইগুলো ওয়ারিদ হয়। যাই হোক, লম্বা করব না। তো আমাদের নিয়ত ছিল হুসুলে বরকতের কারণে। সেই কারণে আমরা মুশরিকও নই, আমরা গুমরাও হব না। আমাদের নিয়ত যেহেতু হুসুলে বরকতের কারণে ছিল, সেই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ওলির সাথে আমাদেরকে নিয়ামত দেবেন বা দিয়েছেন, এখনও দিচ্ছেন। কিন্তু আপনারা শিরকের মধ্যে মুবতলা রয়েছেন, আপনারা মুশরিক। আপনাদের যত ভক্তগণ রয়েছে তারা এটাকে ইবাদত মনে করে, সেই কারণে তারা মুশরিক। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এবং আমি এই বছর বা তার আগের বছরও বারণ করেছি আপনাদের কর্মকাণ্ডর কারণে। কারণ আমাদের যারা আছে তারা যখন সেখানে গিয়ে বা নিয়তে খুলুস, হুসুলে বরকতে নিয়তে ঘুরবে, আর আপনাদেরও পাবলিক ঘুরবে বা আপনি নিজে ঘুরবেন, আপনাকে দেখে লোক বলবে দেখো এরা তাওয়াফ করছে। কারণ আপনারা নিজের মওকিফকে জাহির করে দিয়েছেন। তো এই খারাপ কাজ থেকে বাঁচার জন্য, খারাপ জিনিস থেকে বাঁচার জন্য আমি কোরআনে পাকের ওপর আমল করার জন্য লোকদেরকে বললাম। সূরা আলে ইমরানের মধ্যে রয়েছে, হুনালাকা দাআ জাকারিয়া রব্বাহু, যে আস্তানায় মরিয়মে গিয়ে হজরতে আপনার ইব্রাহিম হজরতে গিয়ে দোয়া করলেন। উনি কি দোয়া করলেন? যে আমার একটা औलाद দেন। হজরত জাকারিয়া গিয়ে দোয়া করলেন। তো আমি এই কোরআনের উপর আমল করার লোকদেরকে বললাম যে তোমরা তাওয়াফ করবে না, কারণ তাওয়াফ ওরা এই বিষয়গুলো তাওয়াফ করে। কোরআনের ওপর তোমরা আমল করো, ওখানে গিয়ে তোমরা দোয়া করো, তাহলে হজরত জাকারিয়া সুন্নত আদায় হয়ে যাবে। আর যেহেতু আপনারা হজের নিয়ত করেছেন, তো আপনাদের জন্য ওটা মিনি হজ হয়ে গিয়েছে, তো আপনারা মুশরিক হয়ে গিয়েছেন। এটা আমি বলছি না, কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, সমস্ত ফোকাহায়ে কেরাম লিখেছেন। আপনি যদি আমাকে বলেন, এখন তো সবে প্রথম পর্ব, আস্তে আস্তে পর্বতে আমি সমস্ত দলিলগুলোও দেবো। এটা আপনার আপত্তির জবাব যে আমার বাপদাদা কেন করেছে, আমরা কেন করেছি, আর এখন কেন করছি না, আর কেন মুরিদদেরকে বারণ করা হচ্ছে, কেন পাবলিকদেরকে বারণ করা হচ্ছে। আপনাদের কারণে, আপনাদের প্রচার ও প্রসারের কারণে, আপনাদের শরীয়ত বিরোধী প্রচার ও প্রসারের কারণে আমরা বারণ করছি। আশা করি আপনার আপত্তির জবাব আমি দিতে পেরেছি। যদি এখনও আপনার মন না ভরে, ইনশাআল্লাহ যেহেতু এর ডিটেলস আরও আগে আসবে, আরও পর্বের মধ্যে আস্তে আস্তে হয়ে যাবে। আসুন আপনার প্রথম পর্বের লাস্ট যে দলিল রয়েছে তার খণ্ডন করা যাক। আসুন আপনার এইটা যেহেতু প্রথম পর্বের লাস্ট, আমি বলেছিলাম যে একটা আপত্তি একটা দলিল, একটা আপত্তি একটা দলিল, টোটাল 4টে জিনিসের খণ্ডন হবে। তো 3টে অলরেডি হয়ে গিয়েছে। প্রথম, ইমামের পিছনে কেন নামাজ পড়ি না। দ্বিতীয়, জাল হাকের ইবারতের সাথে আপনার মিথ্যে প্রচার করা এবং আপনি পড়তে পারেননি, তাই জন্য বুঝতেও পারেননি। তৃতীয়, আমরা করেছি, আমার বাপদাদা করেছে, এখন করি না, আর কেন বারণ করি। চতুর্থ হচ্ছে, আপনি বলেছেন ইসলাহে বেহেস্তি জেহর, এই কিতাবের লেখক হচ্ছে হাশমত আলী খান লখনবী রহমতুল্লাহ তাআলা আলী। উনি নাকি তাওয়াফকে জায়েজ বলেছেন, মাযাল্লাহি রাব্বিল আলামিন।
আমি আগেই বলেছি যে আপনারা মিথ্যে ছাড়া প্রচার করতে পারবেন না, আর এটা আপনাদের দ্বারা হবে না। আসুন, ওনার কিতাব যেটা আপনি হাওয়ালা দিয়েছেন, যেটা আপনি রেফারেন্স দিয়েছেন, আগে আপনার ভিডিওটা পাবলিককে শুনিয়ে দিই, যাতে মানুষ বুঝতে পারে যে আপনি যে কিতাব থেকে রেফারেন্স দিয়েছেন সেই কিতাবটাই আমি দেখাচ্ছি। ইসলাহে বেহেশতি জেওরের 74 থেকে 75 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে যে অলি আল্লাহগণের মাজার তওয়াফ করার উদ্দেশ্য হলো অলি আল্লাহর পক্ষ থেকে ফায়েজ ও বরকত লাভ করা এবং তার সাথে আত্মিক নিসবত স্থাপন করা। তোমাদের কিতাবগুলো একটু পড়ো ভাই, তারপর আমাদের উপর আঙুল তুলো। সেই কিতাবটাই আমি পাবলিকের সামনে দেখাচ্ছি। আসুন, ইসলাহে বেহেশতি জেওর, তার পৃষ্ঠা নম্বর 43 আপনাদের স্ক্রিনের সামনে রয়েছে। এই একই কিতাবের হাওয়ালা আপনিও দিয়েছেন, দেখেন মার্কও করে দিয়েছি আমি, যাতে আপনি একটু ভালো করে পড়তে পারেন। এখানে মাসআলা মানে দেওবন্দিরা বলে থাকে, ওয়াহাবিরা বলে থাকে, किसी कब्र या मकान का तवाफ़ करना शिर्क व कुफ्र है। ইসলাহ, উনি ইসলাহ করছেন, তার উত্তর দিচ্ছেন, तवाफ़ के मानी किसी शय के गिर्द घूमने फिरने के हैं और वो मुतलकन शिर्क नहीं। যদি কোনো ব্যক্তি এমনি সেখানে গিয়ে চক্কর লাগায়, যেটা আমরা করতাম হুসুলে বরকতের জন্য, এটা শিরক নয়। হুসুলে বরকতের জন্য যদি আমরা ঘুরতাম, দরুদ শরীফ পড়তাম, এটা শিরক নয়। जैसा कि थानवी साहब की इतलाक से मफहूम हो रहा है, এটাও মানে এই ইবারতটা থানভী সাহেব লিখেছেন যে কবরের আশেপাশে ঘোরা তাওয়াফ করা মুতলাকান শিরক, তো এটার দ্বারা উনি মুতলাক শিরক বোঝাচ্ছেন, ওনার ইবারত দ্বারা এটা বোঝা যাচ্ছে মফহুম हो रहा है, बल्कि वो इबादतन हो तो शिरक है। আপনি যেখান থেকে রেফারেন্স দিয়েছেন তার ওপরেই এটা লেখা রয়েছে, কিন্তু আপনি ওপরেরটা বাদ দিয়েছেন, কারণ এটা আপনার মতলবের ব্যাপার নয়। আপনার ইবাদতন করেন, আপনি বললেন যে শিরক কী করে হয়। যে কিতাবের হাওয়ালা আপনি দিয়েছেন সেই কিতাবের মধ্যে, সেই পৃষ্ঠার মধ্যে তার ওপরেই লেখা রয়েছে, बल्कि वो इबादतन हो तो शिरक है और साहिब मज़ार से महज फैज़याब होने, बरकत हासिल करने, सीना बरकत हासिल करने, मुनासिबत रूही पैदा करने की गर्ज से हो, जैसा कि बाज़ तुर्क के कश्फ कुबूर में मशाइख गिराम से मनकूल है। ये किसी शय को जी बरकत बनाने के लिए हो तो मुबाह है। এমনি যদি বরকত নেওয়ার জন্য যায়, এমনি যদি বরকত নেওয়ার জন্য করে তো অসুবিধা নেই, কিন্তু যদি ইবাদতান করে, ওপরে ভালো করে দেখেন পৃষ্ঠা 43 নম্বর পৃষ্ঠা, তাহলে শিরক। আর আপনি এটা বাদ দিয়েছেন, বাদ দিয়ে এখান থেকে ধরেছেন। আমি বারবার বলছি, আমি যে বারণ করেছি তার কারণ তারা ইবাদতের নিয়তে করে। আপনি প্রমাণ করছেন, সেই প্রমাণ করতে গেছেন যে কিতাব থেকে, যে কিতাব দিয়ে আপনি প্রমাণ করতে গেছেন সেই কিতাবের মধ্যেই এইগুলো লেখা রয়েছে। এবার আপনি যে কথাগুলো বলেছেন সেইগুলো রয়েছে, যে কাশফে কুবুরের মধ্যে রয়েছে এবং খাজানাত রিওয়ায়াতের মধ্যে রয়েছে। আর সবথেকে মজার বিষয়, কত বড় ধোঁকাবাজ আপনি। খাজানাত রিওয়ায়াতের কিতাব আপনার চোখে পড়েনি, আল মুলতাকা আপনি মোতালা করেননি, কারণ আপনার ভিডিওটা যতটুকুন দেখে আমি বুঝলাম আপনি এই কিতাব থেকে হাওয়ালাগুলো নোট ডাউন করেছেন, আসল কিতাব আপনি দেখেননি। যেই কিতাব থেকে আপনি হাওয়ালা নোট ডাউন করেছেন সেই কিতাবের পৃষ্ঠা নম্বর আপনি বলেছেন, কিন্তু যে কিতাব আপনি দেখেননি সেই কিতাব আপনি এমনি শুধু নাম নিয়ে চলে গেছেন। খাজানাত রিওয়ায়াত যে নামটা আপনি বলেছেন এই কিতাব থেকেই আপনি বলেছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আল মুলতাকা যে ফতোয়ার কিতাব রয়েছে সেটাও আপনি এই কিতাব থেকে বলেছেন। যাই হোক, সেটা আলাদা বিষয়। ওর উত্তর যখন আমি খাজানাত রিওয়ায়াত এবং আল মুলতাকার মধ্যে দেবো তখন দেবো, যেহেতু আপনি বেহেশতি জেওর, ইসলাহ বেহেশতি জেওরের হাওয়ালা দিয়েছেন, তো সেই কারণে আপনাকে আমি বলতে চাই আপনি কত বড় মিথ্যেবাদী। প্রথমেই একদম রয়েছে, প্রথমেই 3টে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লাইনেই যে মাসআলা থেকে আপনি মাখাজ করেছেন, বের করেছেন, আখাজ করেছেন যে মাসআলা থেকে, যে এখানে তাওয়াফ প্রমাণ করছে, সেখানে লেখা রয়েছে বলকে ও ইবাদতান হো তো শিরক है। কিন্তু আপনি কি করছেন, দেখো ওখানে তাওয়াফকে জায়েজ বলা হয়েছে। আচ্ছা, এবার এখানে পুরো ঘটনা লেখা রয়েছে, যেটা শারে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে যখন আমি যেটা জিক্র করব সেটা রয়েছে, সেটা সেকেন্ড এপিসোডে আসবে। কিন্তু যেহেতু বেহেশতি জেওয়ারের
ইসলাহ বেহেস্তি জেভারের হাওয়ালা দিয়েছেন, সেই কারণে আপনাকে বলি, ওর মাসআলার এন্ডিংয়ে লেখা রয়েছে, आवाम को उससे मना करना बल्कि खवास को उनके सामने ना करना चाहिए। तवाफ থেকে अलबत्ता आवाम को उससे मना करना, ওই যেখান থেকে আপনি তুলেছেন সেখান থেকে আমি পড়ছি, আপনি মাঝখান থেকে শুধু তুলেছেন, ওপরেটা নিচে ছেড়ে দিয়েছেন, কারণ আপনি মানুষদেরকে ধোঁকা দিতে চান, মানুষদেরকে মিথ্যাটাই বলতে চান। ওপরের আর নিচেরটা ছেড়ে দিয়ে আপনি শুধু মাঝখান থেকে ইবারত বের করেছেন। আর মাঝখানের যে ইবারতগুলো রয়েছে, খাজানাত রিওয়ায়াত, আল মুলতাকা, তারপর শারে মাওয়াহিবুল লাদুনিয়া, ইমাম জুরকানি যে কিতাব, আগামী এপিসোড অর্থাৎ দ্বিতীয় এপিসোডে ইনশাআল্লাহ তার উত্তর হবে। কিন্তু আপনি যে কত বড় ধোঁকাবাজ সেটা আমি বলি। প্রথম 43তে যে রয়েছে ইবাদত হতো শিরকে, এটা আপনি বলেননি। তারপর যেহেতু নিজের মতলব ফাঁস হয়ে যাবে, আপনাদের ভান্ডা ফুটে যাবে, যেহেতু আপনি পড়াশোনা করেন না। আর নিচে যেটা রয়েছে, अलबत्ता आवाम को उससे मना करना बल्कि खवास को उनके सामने ना करना चाहिए। উর্দু বুঝতে পারছেন? আওয়াম কো উসসে মানা করনা অর্থাৎ পাবলিককে তাওয়াফ থেকে মানা করা, বলকি খাওয়াস কো উনকে সামনে না করনা চাহিয়ে। যারা জাননেওয়ালা ব্যক্তি, যারা এটা জানে যে আমি হুসুলে বরকতের জন্য করব, তাও পাবলিকের সামনে যাতে না করে, যাতে তারা তাওয়াফ না মনে করে নেয়, ইবাদত না মনে করে নেয়। এটা হচ্ছে ইসলাহ বেহেস্তি জেভার আপনার স্ক্রিনের মধ্যে। কিন্তু আপনি ভুল ভাল তার ব্যাখ্যা করে মানুষদেরকে গুমরাহ করেছেন। আপনার পাবলিকরা সুবহানাল্লাহ বলেছে আপনার কথায়, মওলা পাকের মাজার পাকে দাঁড়িয়ে আপনি মিথ্যে বলেছেন। আল্লাহু আকবার কবীরা। আমি আশ্চর্য হয়ে যাই যে আপনি নিজের মাথায় টুপি রেখে মওলা পাকের দরবারে নিজেকে খাস আলেম বলেন, আর এত মিথ্যে, জাল হক। এতে একটা দলিল দিয়েছেন, এটাও মিথ্যে। ইসলাহ বেহেস্তি জেভার, এটাও মিথ্যে। কি অবস্থা আপনাদের, কি অবস্থা! এর মধ্যে আপনারা কারসাজি করছেন। এর এবারত একরকম, আপনি মানে বের করছেন আর এক রকম। ইসলাহ জেভার, ইসলাহ বেহেস্তি জেভারের এবারত একরকম, আপনি মানে বের করছেন আর এক রকম। আমি সেই কারণে স্ক্রিনশটগুলো পাবলিককে দেখাবার জন্য স্ক্রিনে দিয়ে দিলাম, যাতে আপনার ধোঁকাবাজিটা ধরা পড়ে যায়। ইনি বলেননি তাওয়াফের কথা। আর ইসলাহ বেহেস্তি জেভারের মধ্যে যে তাওয়াফের উল্লেখ রয়েছে, যেটাকে মুবাহ বলা হয়েছে, সেটা হুসুলে বরকতের জন্য, ইবাদতের জন্য নয়। দুটো আলাদা জিনিস। আপনার ইবাদতের নিয়তে যান, হুসুলে বরকতের নিয়তে যান না। আর আপনার বক্তব্য প্লাস আপনার পাবলিকের কথাবার্তা দ্বারা সেটা প্রমাণিত। তাহলে আপনি এমন একটা কিতাব দিয়ে, যে কিতাবগুলো আপনি হাওয়ালা দিয়েছেন, সেই কিতাব দিয়ে আপনি তওয়াফ প্রমাণ করছেন, ইবাদতের তওয়াফ বা নিয়তে ইবাদত প্রমাণ করছেন। নাউযু বিল্লাহি মিন যালিক, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আপনি হুজুর মওলা পাককে কী জবাব দেবেন? হুজুর মওলা পাকের সামনে আপনি কি বলবেন? আপনাকে মরতে হবে। আপনি আমার জন্য পড়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনার জন্য আফসোস হয় যে আপনি কবরে যাবেন, তো এই মিথ্যে নিয়ে যাবেন। পার্টিবাজি আপনারা ছাড়েন। আমাকে বলেছেন, আপনাকে বলছি, সত্যর পথে ফিরে আসেন, মওলা পাকের অরিজিনাল শিক্ষার ওপর ফিরে আসেন, মওলা পাকের কিতাব আদি পড়ার চেষ্টা করেন। উর্দু আপনি পড়তে জানেন না। আমি আপনার সামনে ইবারত পড়লাম দুটো কিতাবেরই, আর আপনাকে বললাম, যদি এখনও পর্যন্ত আপনার মাথার মধ্যে মনে হয় যে আমি ব্যাখ্যা ভুল করেছি উর্দুর, এর বাংলাটা পড়ুন, হয়তো আপনার মাথাটা পরিষ্কার হবে। যাই হোক, প্রথম এপিসোডকে, প্রথম পর্বকে আমি এখান থেকে ইতি করছি। ইনশাআল্লাহ 4টে জিনিসের খণ্ডন অলরেডি হয়ে গিয়েছে। আগামী ভিডিওতে আরও 4টে, আপনার আল মাওয়াহিবুল লাদুনিয়া, খাজানাত রিওয়ায়াত, আপনার আল মুলতাকা এবং হুজুর মওলা পাকের দেওয়ান পাকের আশার, এই 4টে দলিলেরও অপারেশন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী পর্বতে হবে। আগামী পর্বতে আপনার সাথে দেখা করব, আপনাদের সকলের সাথে আগামী পর্বতে দেখা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।